গুড মর্নিং বন্ধুরা। কালকে রাশের ভিডিওতে হাফ গেছিল, আজকে টুপি কন্টিনিউতে চলে আসলো। এইবারে পলাশবাড়ি রাশের গেট খুব সুন্দর ছিল। এবার লাইটিংটা একদম হোয়াইটের মধ্যে, আমি একদম দেখি নাই আগে। গণপুজোতেও অনেক পুজো হয় বা দুর্গা পুজোর সময় দেখি, বাট ভীষণ সুন্দর ছিল। আমরা গাড়িটা পার্কিং করে, 3টা গাড়ি পার্কিং করে আমরা সবাই ঢুকছি। ঠিক আছে, আমরা টোটাল 18 পিপলস ছিলাম। খুবই কালকে সত্যি কালকের মেলা অনেক আনন্দ হয়েছে। আমরা ঠিক 8টার সময় ঢুকেছি। ঠিক আছে, রাস্তায় ঢুকলে তোমরা চা খেয়ে আমরা ঠিক 8টার সময় ঢুকেছি, আমি আমার মার সাথে। ঠিক আছে, কারণ আমার মেয়ে আরও কাজিনরা সবাই একসাথে, আমি মার সাথে কেন মাকে আমার মা। ঠিক আছে, আমি একটু দূরে গিয়ে মার জন্য ভিডিও করলাম। এটা আমার বোন, বাকিরাও আছে অনেক। তারপরে তোমার এই যে বাচ্চা পার্টি, এখানে আরো বাচ্চা 2জন পিছনে আছে। তো আমরা খুবই সবাই ঘুরছি, এনজয় করে, খুব মজা করে ঘুরছি। সব বাচ্চাগুলো সবাই সবার ক্যাটাগরিজের এজ ক্যাটাগরিজের হিসাবে ফ্রেন্ড পেয়ে গেছে, তো মজাই হয়েছে। আর এইগুলো খাওয়ার দোকানের তো মানে অভাব নেই, প্রচুর দোকান, কাটলেট থেকে ধরে একদম ফুড আইটেমসের যা যা লাগে সব কিছুর দোকান। মেলা মানে এইসব। তারপর তো ঘর সাজানো জিনিস, ফুল, এভরিথিং সবই একটু মানে মিষ্টি এসে গেছিল। এই জন্য এটা হলো এন্ট্রিটা একটু কজি হয়ে গেছে, মানে এমনি কজি না, কিন্তু এত মানুষের জন্য কজি আর কি। তারপরে মাকে নিয়ে মার সাথে কথা বলে বলে তুমি করা আছে বলে বলে বুঝছি মা তুমি আস্তে আস্তে করে একদম স্ট্যাপটাকে গ্যাপিং দিবে না, হাঁটতে থাকো, নাহলে পড়ে যাওয়ার একটা মানে রিস্ক থাকে, উঁচা নিচা আছে। মারও তো এই যে হয়েছে না, মাকে নিয়ে দেখাশোনা থাকি বাইরে, যদি দাদা বলি সবাই ছিল তাও। আর এটা হলো ঢুকে, এটা এবার ইনডোর করে দিয়েছে, এখানে আউটডোর থাকে, মানে লাইটিং ফাইটিং থাকে। তো আমরা সবাই যাচ্ছি আগে পিছিয়ে করে। আর এই হলো আমি একটু ক্যাম্পের করে নিলাম, আমি আমার মা কেমন যাচ্ছি, সাথে আরো লোকেরাও আছে, যাচ্ছি। খুবই ভিড় ছিল কালকে, তোমরা আমি ক্লিপগুলোতে দেখতে পারবে। আর এই হলো আমাদের আসামের জাপি, অনেক জাপি ছিল, আমি একটা জাপি কিনলাম। আবার আমি আমার মাকে একটু ফুটেজে নিয়ে নিলাম। আর এখন দেখো কত সুন্দর ব্যালেন্সগুলো দেখে লাগছিল, যে আমরা কাজ আমি তো কোথাও নিয়ে নিতাম, মানে খুবই ভালো লাগছিল। আর এটা হচ্ছে পলাশবাড়ি রাস মহোৎসব সমিতি। হ্যাঁ, আর এই দেখো ক্রাউড, জাস্ট দেখো, এটা কিছুই ক্রাউড না, তোমরা যখন চোখের থেকে দেখতে পাবেন আরো ভয়ানক ক্রাউডের জন্য আমরা একটা মূর্তির সামনে গিয়ে আমরা ভালো করে ভিডিও বা ফটো নিবো, যে পারিনি, অনেকটা দূরে ছিলাম। বাট লাস্ট ইয়ার যখন গেছিলাম, আমি অনেকবার গেছি পলাশবাড়ির রাসে, এত ভিড় কোনো সময় পাইনি কালকে ভিড়ের মতো। ও ভিড় থেকে আমার যতটুকু সম্ভব আমি কি করেছি, একটু ভিডিও ক্লিপগুলো নিয়ে নিয়েছি। দেখো, জাস্ট দেখো, ভিড় থেকে যতটুকু পেয়েছি ভিডিও ক্লিপগুলো নিয়েছি। আর এটা মেইন জায়গাটা খুবই সুন্দর হয়, একদম কারেন্টেরা খুব সিস্টেমেটিক হয়। ভিড় যদিও আছে, ওদের কমিটিটা অনেক স্ট্রং, বারবার বলছে যদি কিছু প্রবলেম, যদি কোনো কেউ ড্রিল করে মেয়েদের গায়ে হাত দিয়ে একদম ওদেরকে কমপ্লেন করতে। আর এই দেখো এখানে প্রোগ্রামের সামনে তো মারাত্মক ক্রাউড, নয়েজ, মানে কি বলবো, এই যে বাচ্চা পার্টিগুলো খুব এনজয় করছে। এরা আমার ছেলে, দিদির ছেলে, দাদার ছেলে, আমার ফ্রেন্ডের মেয়ে, এদিকে আরো ফ্রেন্ডের মেয়ে, বোনের মেয়ে সব আসছিল। আর এই এসে পড়লাম একটা দোকানের সামনে, জিনিস আমার খুবই ভালো লাগলো, সেটা হলো চাবি দিয়ে তোমার নাম মানে ওরা ইসে করে দিবে, ব্লগ দিয়ে বানিয়ে দেবে, নামের অ্যালফাবেট দিয়ে বানিয়ে দেবে। আমি আমার জন্য, আমার মিস্টারের জন্য একটা নিপায়ন হলো আলাদা আলাদা করে তোমার বানিয়ে দেব। তখন আমি, মা, দাদা, বৌদি আর দিদি ছিলাম। আর ওইদিকে সবাই ওরা মেলাতে গেছিল, ভীষণ ভিড় ছিল, ওই জন্য আমরা যাইনি, অনেক ভিড়। মাকে নিয়ে আমি এখানে চলে যাচ্ছি। আবার এদিকে নিজের জন্য, মেয়ের জন্য ভয় লাগছে, কিন্তু বাবা যেহেতু সাথে ছিল, আমি বারবার, আমি ভীষণ কনসিয়াস মেয়েকে নিয়ে, মেয়ের মানে কোথায় যাচ্ছে কি না, বা মানে ভিড়ের মধ্যে কোথাও না আমি হাতছাড়া করতে পারি না। আর এই দেখো নিপা নামটা দিয়ে কিন্তু আমার চাবি নিতে হয়ে গেল। তো দোকানদার বলতেছিল কি অলোকটাও সাথে দেবো, তো আমি বললাম না 17 বছরের যে বিয়ে হয়ে গেছে, আর এখন নিপা আর অলোক একসাথে না, আলাদা আলাদা করে দুজনে দুটো বাইক আছে, দুজনে দুটার জন্য দিয়ে দিলাম, উনি বনাই দিয়ে। তারপরে আমরা ডিনারের জন্য বেশ, তখন 10টা বেজে গেছে, আমরা ডিনারের জন্য আসলাম। আমার যে বোনের হাজবেন্ড, ও বলছিল রুমালি রুটি খাবো, রুমালি রুটি এক জায়গায় পেলাম, রুমালি রুটি খেলাম, সাথে পনির। আর পরের ভিডিওটা আমি করতে পারিনি, পরের ক্লিপটা খুব জোরে আমরা ওয়াশরুমে
ওয়াশরুম যাবো বলে মাকে নিয়ে চলে গেলাম। সাইডে খুব ভালো একটা ওয়াশরুম পেয়েছি, মানে একজনের বাড়িতে, বিশাল বাড়ি। তো ওদের ওখানে আমাদেরকে দেখে একটু মোটামুটি দিচ্ছিলাম, বলছে আহক আহক আমার ইয়াতে আসে। তো আমরা চলে গেলাম ওইখানে, তখনও কিন্তু মোটামুটি 10:30 বাজে। তারপরে এই হলো আমাদের কিছু ক্লিপস, আমরা ফটোজ নিয়েছি, যতটুকু পেরেছি দিয়েছি। আর এই যে আমার বোন আর আমি একটা ব্ল্যাক ড্রেস পরেছিলাম, আর আমার দাদা তো আমার গলারটাতে ভীষণ কমপ্লিমেন্ট দিতেছিল যে তোর গলারটা এত সুন্দর, একদম ক্লাসি লাগছে তোকে। এই দেখো আমাদের গ্রুপ আরও আছে, কিন্তু 4-5 জন ওইদিকে আছে গাড়ির সামনে, ঠিক আছে। এই দেখো সব আমরা খুবই খুবই কালকে এনজয় হয়েছে। তো আমি বলছি এসছি যখন অল্প নিচে, সামনে অনেক মিউজিক সিস্টেম, একটা ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, ওটার ভিতরে একটু চলছে, মেলার ভিতরে ফুড ফেস্টিভ্যাল, অনেক জলদি গান বাজছিল। তো ওটা আমি তো দিতে পারি না, যেহেতু কপিরাইটে পড়ে যাবে। তো এই হলো এনজয়মেন্ট, আমাদের খুবই ভালো লেগেছে। তারপরে চলে আসলাম আমরা ঘড়িতে বাজে কয়টা, ঘরে আসার পরে দেখো কটা বাজে, মানে 1:45 হয়ে বসছি। আজকের জন্য এখানে ভিডিওটা এন্ড করছি। এটাও আমি একবার চেষ্টা করব তোমাদেরকে ভিডিও দেওয়ার, ঠিক আছে। কেন বলো তো, আমি তো নিউ ব্লগার, কিছুই জানি না। তো এই নিয়ে আমার ভিডিওটা এন্ড করছি। তোমাদের আশা করি